হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে হলো শুক্রবার, তা কাজের থেকে চলে এসেছি। এখন সকাল 10টা বাজে। আর দেখো আমার দিদি ঘর মুছে গেছে। দেখো ছেলে শুয়ে রয়েছে, ওইদিকে দেখো বই, স্টিপাকার, জামা কাপড়, ওই দেখো সব এগুলো মানে বিছানাটা দেখো লন্ডভন্ড সব বিছানার ওপরে। এগুলো এখন সব ঠিক করব। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘরের যা কাজকর্ম আছে করব। আর প্রচণ্ড গরম। কাজ থেকে এসে আগে গা হাত পা ধুয়ে নিয়েছি, মানে আর থাকতে পারছি না, জ্বালা জ্বালা করছে। এসি চলছে, দেখো এসি চলছে, কিন্তু আমার এসিটা মানে খারাপের পর্যায়ে। কী হয় বলো তো, 8 ঘন্টা ঠান্ডা থাকে, তারপরে গরম হওয়া দেয়। এটা কেন হচ্ছে? মিস্ত্রি ডেকেছি, মিস্ত্রিরা সময় হচ্ছে না আসার। তা মিস্ত্রি আসলে এটা দেখাবো। গরম পড়ার আগেই কিন্তু আমি সার্ভিসিং করেছি 1,500 টাকা দিয়ে, জেট পাম্প সার্ভিসিং করলো। তা যাই হোক, এইভাবেই চলছে জীবন। যাক, যেদিকে যেইভাবে ভেসে যায় জীবন। তা চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘরের এগুলো আগে গুছিয়ে নিই। এই বইয়ের জায়গা বই, টুলের জায়গা টুল, ওইদিকে জামা কাপড় পাকা রয়েছে, ওগুলো ঠিক করবো, জিনিস জায়গায় রাখবো। আর রান্না বান্না কী হবে তোমাদেরকে দেখাবো পরপর। চলো সঙ্গে থাকো। তো দেখো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। ছেলের প্রচুর জামা কাপড় হয় রোজ দিন, তোমাদেরকে বলেছি। আর এই কম্বলটা লাগে এসি চালালে, হালকা যখন ঠান্ডা লাগে তখন এটা গায়ে দিই। আর একটা কম্বল, এটা হলো আমার ঘরে তো দরজা নেই, ওই জন্য এই দরজার ওখানে দিয়ে দিই কম্বলটা। ওটা পুরনো, অনেক পুরনো কম্বল। আর এদিকে দেখো এই নিচে এই তাকগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। 150 থেকে 180 টাকা পড়েছে, কিন্তু তাকগুলো খুব উপকারী, খুব মানে হার্ডি, মানে এত সুন্দর হয়েছে। আর আমার ওখানটা মানে ভালো রকম সেট হয়ে গেছে। তো ওখানটা ধুলো পড়ে, আর এই দিনে দেখবে গরমকালে বা শীতকালে যাই হোক, ধুলোটা বেশি হয়। ফ্যান চলে তো ওই জন্য ধুলোটা বেশি হয়। তো ওগুলো সব মুছে টুছে রাখছি। মানে একদিন ছাড়া একদিন যদি না মুছি তা প্রচুর ধুলো পড়ে যায়। আর বাচ্চার ঘর জানোই, আমি তোমাদেরকে আগেই বলেছি, সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে দেখো কতগুলো মলম রয়েছে। এগুলো অনেক পুরনোও না, আবার মানে মাঝামাঝি টাইপের, কিন্তু খুব কাজের উপকারী। এগুলো হেলথের মলম। আর একটা রয়েছে হলো আমার ছেলেকে যখন কুকুরে কামড়েছিল সেই মলম, তোমার বেলেঘাটা আইডি থেকে দিয়েছিল। ওখানেই কুকুর বিড়াল কামড়ালে প্রথম যে চিকিৎসাটা করা হয় ওখানে বেলেঘাটা আইডিতে করা হয়। তা যাই হোক, তখন তো যখন কুকুরে কামড়েছিল 2 বছর 3 বছর আগে, ছেলেকে অনেকটাই ছোট ছিল, তখন তো জানতাম না যে ওই হসপিটালেই চিকিৎসা হয়। তা ওই মুখে, আর কুকুর কামড়েছিল হাতে আর মুখে, জানো মুখে এখনও দাগ রয়েছে। তা সেই দাগ এখনও মেশেনি।
তবে জানি না ওই দাগ মিশবে কি না। ওই মলমটা মাঝে মাঝে লাগাই, সবাই বলে যে মলমটা লাগিয়ে দেখো মেশে কিনা। তারপর এখন চা রুটি খেয়ে নিচ্ছি, কালকের বাসি রুটি ছিল সেটা দিয়ে চা দিয়ে খাচ্ছি। এই বোন খাচ্ছে আর আমার রুটি এইখানে, চা। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখন ডিম টোস্ট করছি সকালের খাওয়ার জন্য। আর এদিকে দেখো ক্যামেরাটা সেট করে নিলাম। তা আমার ট্রাইপডটা একটু মানে যেগুলো নাট টাইট করে দেওয়ার সেই জায়গাটা লুজ হয়ে গেছে, প্যাচটা কেটে গেছে। আর একটা ট্রাইপড আমার কিনতে হবে, ওই জন্য ভালো করে সেট হয় না। যাই হোক এখন ওতেই কাজ চালাচ্ছি। এই তো ভিডিও, আর ভিডিওর মানে ভিউজ যা আসছে তা কি কিনবো বলো। তা যাই হোক তবু কিনবো, দেখি যতদিনে না ভিউজ বাড়ে। আমি দেখি কতদিনে আমার সব কিছু হয়, সাকসেস হয় দেখি। চেষ্টা চলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাই হোক এখন ডিম টোস্টটা করে নেবো। তা দাদা বললো অনেক দিন ডিম টোস্ট খায় না, এই জন্য করে রাখছি। এটা দাদা ঘরে নেই, বেরিয়ে গেছে, কাজের প্রচণ্ড চাপ রয়েছে, এই জন্য বেরিয়ে গেছে। তা যাই হোক ডিম টোস্টটা করে রাখি। আর ছেলেও নেই ঘরে, ওরা আসলে ওদেরকে দেবো। আমি করে স্নান করতে যাব, তারপরে স্নান টান করে এসে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে রান্না বসাবো। তা যাই হোক একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো এই যে ভিডিও করছি না, এই ভিডিও করাটা আমার বাড়ির লোক অনেকেই পছন্দ করে না। আমার মানে প্রতিবেশীরা পছন্দ করে, কিন্তু আমার আত্মীয় স্বজনরা পছন্দ করে না ভিডিও। আমার ছেলে নাকি মানুষ হচ্ছে না, জানি না তাদের এই ভুল ধারণা কী করে হলো। তা ছেলে যদি মানুষ না হয় বা ছেলেকে গাইড করার দায়িত্ব মার, একটা মাই কখনো চাইবে না যে তার ছেলেটা খারাপ হোক। কিন্তু আমার ভিডিও করার জন্য ছেলে খারাপ হয়ে যাবে, এটা কখনোই না। চলে এসেছি, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আসলাম। ওদিকে টিফিন করলাম দেখতে পেলে, চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর দাদা কাতলা মাছ এনেছে, ওটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। কালকে তরকারি আছে, ডাল আছে, ওটা গরম করব। আর কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর এখন স্নান করেছি, স্নানটা করে রান্না বসাবো। আর আজকে পুজো মা দিয়েছে, আমি পুজো দিতে পারবো না, ওই জন্য মা দিয়েছে। তা চলো দেখতে থাকো ব্লগ। সিঁদুরটা পরে নিয়ে টিফিনটা খেয়ে, এখন ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে, 12:30 বাজে। তা টিফিনটা খেয়ে নেবো, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। খেয়ে নিয়ে তারপরে রান্না বসবো। চলো দেখতে থাকো আমার ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো সঙ্গে থাকো। তো দেখো রান্নার কাছে চলে এসেছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাতলা মাছ। আর এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে তো মাছ নিয়ে এই মাছের তেলটা মশলার সঙ্গে দিয়ে দেবো। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো, আর ওখানে রয়েছে পেঁয়াজ। এটা দিয়েই আজকের মাছের ঝোল হবে। আর এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছি। তো চলো তাড়াতাড়ি করে চটপট করে মাছের ঝোলটা করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, টকবক করে ফুটছে। এর মধ্যে সিম্পল রান্না করেছি, আদা, জিরে, টমেটো, আজকে ধনেপাতা দিয়েছি। আর একটা জিনিস দিয়েছি আমি, লেবু পাতা কুচি করে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর খুব কম তেল দিয়ে রান্না করেছি, এই গরমের মধ্যে তেল ঝাল মশলা ভালো লাগে না। তা ডিম টোস্ট আমাদের তো ব্রেকফাস্টে খাওয়া হয়েছে। এটা ছেলে খেলো না, তো ছেলে এখন ভাত খাচ্ছে। চলো দেখাচ্ছি। এই যে ছেলে ভাত খাচ্ছে, ঠাকুমা ভাত খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো এসিটা ঠিক করতে এসেছিলো মিস্ত্রি, তাই বিছানায় উঠেই তো এসি ঠিক করতে হয়, ওই জন্য চাদরটা পাল্টে নিলাম। এই চাদরটা পেতে নিচ্ছি। তো এই চাদরের ছাপাটা আমার খুব ভালো লাগে, মানে প্রিন্টটা এত সুন্দর, মানে ঘরটা না মানে দেবে একটু ডিপ কালারের যদি চাদর পাতো, ঘরটা খুব খোলে, মানে সুন্দর লাগে ঘরটা। তা এই চাদরটা পেতে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেন ছেলের খাওয়া আছে, ঘুম পেয়েছে, শোবে। তাই এদিকে তাড়াতাড়ি করে বিছানাটা ঝাড় দিয়ে আমি ঘর ঝাড় দেবো, তারপরে মা খাবে। তা যাই হোক
আমার কথা হলো, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, যে যাই বলুক আমি আমার কাজ করে যাব, আমি এইটুকুনি বলবো। তারা যদি আমার এই ভিডিও দেখে তাহলে তারা বুঝতে পারবে। যে যাই বলুক সময় সব কিছু বলে দেবে, সময় বলে দেবে আমি কতটা ঠিক কতটা ভুল, কি খারাপ করেছি কি ভুল করেছি কি সঠিক কাজ করেছি, সময় বলে দেবে। শুধু একটু সময়ের অপেক্ষা। ভগবান যদি আমার সাথে থাকে ভগবান বিচার করবে। একটু বসি, এখন 2:30 বাজে, ঘর ঝাড় হয়ে গেছে, শুধু জলটা ভরা হয়নি, বোতলগুলো ফাঁকা রয়েছে। জল আনলে আমাদের এখানে জল আসে, গার্ডের নিচে জল আসে, সেই জল দাদা নিয়ে এসে ওগুলোই আমরা খাই। আর যারা অ্যাকোয়াগার্ড লাগিয়েছে তাদের আনতে হয় না, তাদের ওতেই হয়। যাই হোক, এত গরম, বৃষ্টি যে কবে হবে ভগবান জানে। আজকে তো মাছের ঝোল আর ভাত করেছি, দেখতে পেলে মাছ করেছি। আর কালকে নিরামিষ তরকারি ছিল, সেটা মা নিরামিষ তরকারি আর দই দিয়ে ভাত খাবে। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, কথাটা হচ্ছে যে ভিডিও আমি করছি, এই যে আমি ভিডিও করছি, যতটা যা আগিয়েছি সেটা একদম সম্পূর্ণ নিজের ক্ষমতায়, কেউ আমাকে দেখিয়েও দেয়নি। আমি ইউটিউব ঘেটে ঘেটে যতটা শিখিয়েছি ততটাই অভিজ্ঞতা দিয়ে আমি ভিডিও করছি। কিন্তু কিছু লোক আছে মানে আমার এই ভিডিও করাটাকে অপছন্দ করছে, মানে আমারই নিজের আত্মীয় তো তাদের না, তাদের কথায় আমার কিছু ধরার নেই, বলার নেই। কারণ যেদিনকে আমি সাকসেস পাবো সেদিনকেই তাদেরকে দেখাবো। আর সময় সব কিছু বলে দেবে, সময় সব কিছু পরিস্থিতি বলে দেবে যে কতটা ঠিক আর কতটা ভুল। এইটাই হয়তো আমাদের মেয়েদের হয়তো এটাই, যারা যারা গৃহবধূরা আছে যারা ব্লগ করে তারা হয়তো তাদেরকে এটাই শুনতে হয়। বেশিরভাগই যখন আমি মানে ব্লগ দেখি, মানে সিম্পল মানে গৃহবধূদের যারা সংসারী মানে রোজকার ডেলি রুটিন ব্লগ দেখি, বেশিরভাগই শুনি যে বাড়ির লোক পছন্দ করছে না, বাড়ির লোক পছন্দ করছে না। কিন্তু সেটা তাদের ব্যাপার, সেটা তো তাদের সমস্যা। আমাদের কাজ আমাদের করে যেতে হবে। তো চলো, এখনও দাদা আসেনি, 2:30 বাজে, দাদা আসলে খাবো, খেয়ে একটা বিশ্রাম, একটা ঘুম দেওয়ার ইচ্ছা আছে, রাতে কালকে ঘুম হয়নি। তো চলো দেখতে থাকো ব্লগ। আর ছেলের খাওয়া হয়ে গেছে, তারপর ও ঘুম থেকে উঠে পুকুরে স্নান করতে গেছে, এসে তোমার ভাত খেয়ে নিয়েছে, ঠাকুমা ভাত খাইয়ে দিয়েছে মাছ ভাজা দিয়ে। তো এখন ওই ঘরে আমি যত বিছানা তুলছি, ও এখন ওই ঘরে রয়েছে, আসবে এক্ষুনি। চলো দেখতে থাকো ব্লগ। এদিকে বোন আর মা খাচ্ছে, তা বোনকে আমি ভাত বেড়ে দিলাম, মা আগেই খেতে বসেছে, নিরামিষ খাচ্ছে উনি, যাতে মাছ তো ধরবে না। আর এখানে দেখো দাদার আমি খেতে বসে গেছি। তা অর্ধেক খাওয়া যখন হয়ে গেছে তখন মনে পড়েছে আরে আমি তো ভিডিও করছি না, আবার সেই ফোনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ভিডিও করছি। তো দেখো মাছের ঝোলটা আজকে এত স্বাদ হয়েছে, দাদা খেয়ে বলছে খুব স্বাদ হয়েছে পাতলার ওপরে। আর খেয়ে দিয়ে এসে বিছানায় বসে গেলাম, বাসন দুটো থালা দাদার আর আমার ধুয়ে রাখলাম। কিন্তু দেখো টিভি চলছে, ফোন দেখছে, এই জন্য আমি কোনো কথা বলতে পারছি না। তাই শুধু তোমাদেরকে জাস্ট দেখালাম যে এসে বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শোবো, বিশ্রাম করব। আর এসি চলছে কিন্তু ঘর একদম ঠান্ডা হচ্ছে না, তা কী আর করা যাবে, চলো এইভাবেই চলতে হবে। বৃষ্টিটা হলে তবে একটা শান্তি। চলো দেখতে থাকো ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এদিকে দেখো এই যে নিচে মা ওরা শুয়ে আছে, তার কারণ হলো একটা খাটে তো সবার হয় না, আর মা যেই ঘরে থাকে সেই ঘরটায় তো এসি নেই, ওই জন্য প্রচণ্ড গরম, ওই জন্য আমার ঘরে আসে, রাতেও শোয় দিনেও শোয়। আর এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, ছেলে খেলতে গেছিলো মাঠের থেকে তো পুরো মাথা থেকে পা অবধি বালি ভরে নিয়ে এসছে। মানে গড়াগড়ি করেছে না ফুটবল খেলতে যেয়ে গড়াগড়ি করেছে জানি না, তবে ও একটু মানে বালি মাখতে খুব ভালোবাসে, মানে আনন্দ পায়। বাচ্চাদের দেখবে এই বালি মাটি এসব নিয়ে খেলতে ভালোবাসে। তা এদিকে বোন চা করলো, তা চা খেয়ে নিচ্ছি। দেখো এই যে সন্ধ্যাবেলার চাটা বোনই করে,
তা আমার অনেকটা উপকার হয় সত্যি। এরকম বোন যেন সবার ঘরে ঘরে হয়। ও আমার অনেক অনেক উপকার করে, মানে আমার অনেক হেল্প করে। যদি জল ভরা না থাকে জল ভরে দেয়। আর দেখো ছেলে, দেখো আমি ভিডিও করছি বলে মুখটা দেখাচ্ছে, ওর একটু মানে আনন্দ পায় ও। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের হেল্পের প্রচুর দরকার আমার, কারণ আমি যে অনেক আগের ভিডিওতেও বলেছি কেন দরকার। একটা মেয়ে, আমি যে ঘরের বউ ভিডিও করছি, আমি নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ আমি করতে পারি। আমি এই ইউটিউব থেকেই ঘরের বউরা আর্নিং করতে পারে। ইউটিউবটা কী জিনিস তারা এখনও, তারা কিন্তু দেখে, কিন্তু